This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। আমি বলতে চাই এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে লালিপপ খাবো। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। পদ্মাপাড়ে হাসিনা সরকারের পতনের পর থেকে অচল অবস্থা বাংলাদেশে। বিভিন্নভাবে খবর আসছে ও দেশে অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপর, কিন্তু সে বিষয়ে মুখে কুলু পেটেছে ইউনূস সরকার। বাংলাদেশের এই আচরণের প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেই পরিস্থিতিতেই ঢাকায় পৌঁছেছেন ভারতীয় রাষ্ট্রীয় সচিব বিক্রম মিস্ত্রি। সংখ্যালঘুদের উপর অত্যাচারে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গুরুত্বপূর্ণ বৈঠক হয় দুই দেশের। যদিও সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা স্বীকার করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই আবহেই কলকাতা দখলের ডাক দেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান। জানা গিয়েছে, সংখ্যালঘুদের নিশানা করে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে মোট 88টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় ইতিমধ্যে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। এক গোপন গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে জামাত সংগঠন দিনে দিনে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে ভারতে অনুপ্রবেশকারী আটকাতে সীমান্তে জারি রয়েছে সেনাবাহিনীর কড়া নজরদারি। সম্প্রতি বাংলাদেশের কিছু মৌলবাদী নেতার কলকাতা দখলের হুমকিতে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তারা দাবি করেছে যে 48 ঘন্টার মধ্যেই কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য তারা দখল করে নিতে পারবে। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে হালকাভাবে নিতে নারাজ এবং তিনি সরাসরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য, ভেবেও দেখবেন না যে আমরা বসে ললিপপ খাবো। ক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়ায় বিএনপির নেতা রুহুল কবির রিজভী পাল্টা আক্রমণ করে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোঁসা হয়ে গেছেন, কষ্ট পেয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশ থেকে ওড়িশা, বিহার দখল করতে আসবে, তাহলে কি আমরা ললিপপ খাবো? আমিও বলতে চাই, যদি আপনারা চট্টগ্রামের দিকে তাকান এবং দাবি করেন তাহলে কি আমরা আমলকি চুষবো? তা তো আমরা চুষবো না। রিজভির এই উক্তি একদিকে যেমন পাল্টা আক্রমণ, তেমনি বাংলাদেশ ভারত সম্পর্কের উপর চাপ সৃষ্টি করার আশঙ্কাও তৈরি করে। বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন
আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। ইতিমধ্যে শিলিগুড়ি চিকেন নেক করিডোর এবং সেভেন সিস্টার দুটির উপর বিশেষ নজর রয়েছে নয়াদিল্লির। কেন্দ্রীয়ভাবে উত্তরবঙ্গের চিকেন স্নেক নজরদারির দায়িত্বে সেনাবাহিনী ও বায়ুসেনা রয়েছে। রাজ্যের তরফে সীমান্তের অভ্যন্তরে চিকেন স্নেকের এলাকাগুলিতে নজরদারি চলে। সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়মিত বদল হতে থাকায় সীমান্তের দুই পারেই উত্তেজনা অব্যাহত রয়েছে। আবার কবে শান্ত হবে ওপার বাংলা? কতদিনে শান্তি ফেরাতে পারবে ইউনূস সরকার? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।